এই যে সোয়াবিনটাও কিন্তু এর ভেতরেই সেদ্ধ করা হলো এবং ঘিটা কিন্তু চলে গেল। সোমবার চলে গেছে, তো 5 ফোড়ন দিয়ে সোমবার নিশ্চয়ই করেছো। 5 ফোড়ন তেজপাতা। আমি খাইনি মাংস বিয়ে বাড়িতে। তাই বলে কষানো লাউ তো তখন সিদ্ধ বসিয়েছি ঘরেই না। তাহলে কি বুড়ো লাউ নাকি? তাছাড়া ওই বাবা বুড়ো হয়ে গেছে, বুড়ো লাউ। ও বাবাও বুড়ো হয়েছে, এনেছো বুড়ো লাউ? হ্যাঁ, এই তো বলে নাকি কচি, আবার বুড়ো বুড়ো এনেছো কেন? কি করছো এটা? কি বাবা? তুই ডাল খাস না? কলাইয়ের ডাল। কোনো ডালই তো খাস না। আমি মুসুর ডাল খাই। মুসুর ডাল আজকে এটা আবার আজকে আবার থোর? হ্যাঁ, এটা থোর খাবে তো। আর নিচে কি? ওর নিচে আবার কি? নিচে ভাজা বুঝি। ভাজা বুঝি? লাউয়ের তরকারি করবা? না, ডাল। ডাল কি শুধু একবার সেদ্ধই করে দিচ্ছ প্রথমে, তাই তো? আর কিছু না? লাউ সেদ্ধ করতে বসিয়েছি। এইসব করেছে ভুলবার লাউ ডালের মধ্যে দিও না, কিন্তু তাহলে কিন্তু ডাল খেতে পারবো না। ভালো এমনি এমনি ভালো, কিন্তু সেদ্ধ অমনি খারাপ নাকি? সিদ্ধ হচ্ছে না। আর আজকে শনিবার, সোমবার চলে গেছে, তো 5 ফোড়ন দিয়ে সোমবার নিশ্চয়ই করেছো। 5 ফোড়ন তেজপাতা। 5 ফোড়ন তেজপাতা দিয়ে সোমবার করার চলে যাওয়ার পরে আদা চলে গেল। আজকে রান্না হচ্ছে যত রাজ্যের জঘন্য খাবার না, তার মানে কোথা দিয়ে কাঁকড় ভাজা করছে, কুমড়ো ভাজা করছে, যেগুলো কিচ্ছু খাই না, এগুলোই চলছে। না খেলে কি হবে? বাবা খাবে না? খাও তো, তোমরাই খাও আজকে। আর শনিবার না হলে বাইরে থেকে কি আসতো? এমনি খায় না, কিচ্ছু হবে না। মানে শনিবার আমার 7:30 চলছে, তো ওর জন্য খেতে পারছি না। ইয়ে আছে, ভুলভাল হচ্ছে আমার সাথে। তারপরে তো শত্রু আছে আমার প্রচুর। এদিকে একদম ছাড়া হচ্ছে কাঁকরোলগুলো। ডাল তালে হয়ে গেল। আর এটা ঝাল নাকি? নুনটা? ওটা মিষ্টি, এটা নুনটা। আচ্ছা, এটা কি কি জল? এটা কি জল দিছো? জল দিলাম, সবগুলো দিয়ে দেবো না। তাহলে ভুলভাল জল দেবা? ও মা, ভুল জল না। কিসের জল এটা? এই এর না তো, পাম্পের না তো? পাম্পেরই তো জল। হয়ে গেছে। কি হবে? এটা সেদ্ধ করবো। ব্যাস, আলু সেদ্ধ হচ্ছে এখন। এই যে সোয়াবিনটাও কিন্তু এর ভেতরেই সেদ্ধ করা হলো, মানে হবে আর কি, তাই তো? সোয়াবিনটার জন্য যাওয়াটা দুপুরে খাবো, নাহলে কবি কলম তুলে দিত। এই যে এখানে কিন্তু এখন ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এরপরে কুমড়ো ভাজবেন। কুমড়ো আর কোনো ভাজা পাননি, কুমড়ো ভাজবেন, তাই না? আরে নষ্ট হয়ে যাচ্ছে। ভেন্ডি ভাজা আছে, আলু ভাজা আছে, কুমড়ো কেউ ভাজে? নষ্ট হয়ে দুধ কলা। কালকে থেকে ভুলভাল খাওয়া শুরু হয়েছে। ওটা কি ভালো? হ্যাঁ, মাছের গায়ে মাংস নেই। আমি তো রাতে খাইনি মাছ। তুলে রেখেছি তো, ও খেলো না, তুইও খেলি না, সব তুলে রেখেছি। এই যে কুমড়োগুলো কিন্তু ছাড়াছাড়ি চলছে, হলুদ দিয়ে লবণ দিয়ে কুমড়ো। এই কুমড়ো কেউ খায়? বাবা রে বাবা, চুলকাবে চুলকাবে। ও মা, আবার কি করছো এখানে? কি দিচ্ছ? আমার ওই সর্ষে আর শুকনো লঙ্কা। সর্ষে শুকনো কি করবা? ওই যে থোর। ও থোর। আর চায়ের আনন্দ করছি। চায় চমকে দাও। আচ্ছা, থোর হবে এবার। ওইটা কোথায় গেল? চলে যাচ্ছে থোর। এখন মাঝে মাঝে দেখি থোর করছো, কি ব্যাপার? থোর ভালো তো, থোর খেতে বলেছে। থোর ভালো খাও, জানি। মাঝে মাঝে কি করছো? হ্যাঁ, কি কালকে বুড়ি কেটে বিক্রি করছিল বলে নিয়ে এলাম। যে বুড়ি থাকবে না তাকে বলে মরে গেছে। হ্যাঁ, যে বুড়ি থাকবে না সে বুড়ি বলে মরে গেছে। তারপর আবার যখন পরে চলে আসে বিক্রি করতে, ভিতরে বুড়ি নেই। ওই দেখ, ভেতরে হলুদ চলে গেল পরিমাণ মতো, পরিমাণ মতো লবণ চলে যাচ্ছে। আমার মা রান্না করবে, লঙ্কা দেবে না, এটা কোনোদিন হতে পারে? তুমিই বলো, তোমরাই বলো, আপনারাই বলেন। অল্প দেবো, অল্প অল্প দিব, কিন্তু দিব, তাই তো? কি দাও? ভোগো তো ধুয়ে দেবা, তাই তো? ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই এই আমার ইনকাম হচ্ছে না বেশি, ওর জন্য লোকে বৃষ্টিও, মানে আকাশে বলছে তোর ইনকাম হচ্ছে না, আমি একটু কেঁদে দিই। কেঁদে দিল, এই যে সুন্দর করে মাঝামাঝি চলছে। আচ্ছা, এরপরে কি দিলা এটা তেলের ভেতরেই? জিরে, শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে সোয়াবিনের আলুগুলো চলে যাচ্ছে, সেদ্ধ করা আলু। আর এদিকে হচ্ছে তোমার এই ইয়েটা কি বলে এটাকে? থোর। বিপি কমানোর জন্য থোর উপযোগী। এখানে টমেটো, হলুদ, আদার গুঁড়ো, মানে আদার গুঁড়ো বলছে, আদা কোরানি দিয়েছে। আর এদিকে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, লঙ্কা সব একসাথে বানিয়ে রেখে দিয়েছে জল ফল দিয়ে।
কারণ আলু ফালুগুলো ভাজাভাজি চলছে। আমার দেশে মেয়েরাও করে, বলে কাকিমা তোমার মতন আমিও করি। ওরকম করে তোমাকে বলে আবার? আরে সাবাস, বিশাল ব্যাপার, SMS করেছে। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। খুব ভালো। এবং আলুগুলো ভাজাভাজি চলছে, ভাত তো এখানে ফোটানোর ব্যবস্থা, আর বাইরে অজস্র ধারায় বৃষ্টি পড়ছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই কোন অপরূপ সৃষ্টি। চলো তোর হচ্ছে। তোদিন আমি খাইনি মাংস বিয়ে বাড়িতে। এই তো কয়েকদিন আগে খেয়ে এলেন। না না আমি খাইনি। মাংস তো বাড়িতে খান না, তাহলে বিয়ে বাড়িতে খাওয়ার কি আছে? হ্যাঁ, কতদিন আমি বিয়ে বাড়িতে খাইনি। পাগল পাগল। আমি নিজেও জানি আজকের ভিডিওটা খুব একটা ভালো ভিউ আসবে না, তার কারণ যে রান্না রান্না কম হচ্ছে না। সোয়াবিন চলে গেল। রান্না কম হচ্ছে না, কিন্তু রান্না তো অ্যাং ব্যাং চ্যাং হচ্ছে। আজকে রান্নার কোনো ছিঁড়ি ছাদ নাই, রান্নার কোনো ছিঁড়ি ছাদ নাই বন্ধুগণ। হ্যাঁ মাগন, দুধ কলা, এই যে চিনি ছাড়া, চিনি দেবা। এই সোয়াবিন হচ্ছে এই আনন্দেই আজকে একটুখানি আর কি খাওয়া দাওয়া যায়, আর কিচ্ছু না, আদারওয়াইজ নট। এই যে একজন লিখেছে, একটা মেয়ে আমার, কি লিখেছে? বলছে কাকিমা তুমি সোয়াবিন করো কি সুন্দর ইয়ে হয়, আর আমি করি একদম ছেঁড়া ছেঁড়া হয়ে যায়, জল হয়ে যায়। এগুলো একটু কুড়িয়ে নিতে হয় রে বাবু। এই যে মানে টমেটোগুলো কুড়িয়ে নিলে না, তাহলে গাঢ় ভাবটা হয়। জলে ভিজিয়ে রাখতে হয় মশলাটাকে। ছেলে মানুষ অত জানে না। কত জানে না বলো? ছেলে মানুষ অত বোঝে। কত বোঝে? এই হয়ে গেছে, এটা সাইড করে রাখছে। এরপর এমন করে রাখছো বাবার কোনটা আমাদের কোনটা বুঝতে পারবো না। না বাটি আলাদা না। ও, এইদিকে সোয়াবিন চলছে। তাই বলি কষানো। জল আমি দেবো না বেশি, কষা কষা করবো। জল খাবি নাকি? ঝোল খাবি নাকি আবার? ঝোল না খেলে যে যা খুশি করলাম, জাল জাল তো আমি খাবো না। কি কি এরকম কষা কষা খাবি না? জল কষা কষা তো খাবো, একটু জল একটু জল তো দেবা, একটুখানি দিলে তো কবি কলম তুলে দেবে। জল দিলে ভালো লাগে না? ঘি ফি দেবা, গরম মশলা দেবা, এই আর কত শেখাবো? ও বাবা, শেখাতে শেখাতে তো আমি বুড়ো হয়ে গেলাম। এই তো তুই কর। তা আমি রেখেছি তোমাকে শেখানোর জন্য, ইনস্টিটিউটে রেখেছি। তো কি তুমি নিজে রান্না করবা না? নাম্বারে পাস করবা কি করে? দুবাইতে গিয়ে সোয়াবিনের ঝোল খাওয়াবা সবাইকে? দুবাই কোথায় যাবো? হ্যাঁ, দুবাইতে গিয়ে সোয়াবিনের ঝোল খাওয়াবা, নাহলে কাতারে গিয়ে পুতুশাদির বাড়িতে সোয়াবিনের ঝোল খাওয়াবা। দেখ কি বলছো, দেখ দেখো সুন্দর করে। লোকে এমনি কনফিউজ, আমার বিয়ে টিয়ে হয়ে গেছে কি, আমি যদি দেরি করে ঘুম থেকে উঠি বলছে ও এখন দেরি করে ঘুম থেকে উঠছে। আচ্ছা হলো, আমি তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, ও এখন আবার তাড়াতাড়ি কেউ ঘুমাতে যায় নাকি বিয়ের পরে? হোয়াট ডু ইউ মিন? ছেলে পিলের মন আর কচি থাক, একই ব্যাপার। বাবারটা তুলে রাখো নাকি? হয়ে গেল। একটুখানি গরম মশলা চলে যাচ্ছে, দিও তো আমাকে, খিদে পেয়ে গেছে। তো গরম মশলা চলে যাওয়ার পরে স্পেশাল ঘি যাবে, ঘি সেই যাজ্ঞশ্রেণী দারুণ, সত্যি খুব ভালো, দারুণ ঘিটা কিন্তু চলে গেল। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, যেটা দারুণ লাগছে, এটা অসাধারণ লাগছে। শনিবারের খাবার এই সোয়াবিনটা মেন, কারণ শনিবারে সোয়াবিন ইটস ভেরি ইম্পর্টেন্ট, না হলে কবি কলম তুলে দেবে, আর কিচ্ছু না। একটু টেস্ট করছি সোয়াবিন মায়ের হাতের শনিবারে, বেশ ভালো, দারুণ স্মেল আসে ঘিয়ের। ওয়াও।